একটি বিমান ভেঙে পড়েছে, আগুন জ্বলে উঠেছে, চারপাশে ধ্বংসস্তূপ। কল্পনা করুন তো, এমন এক পরিস্থিতিতে আপনি কি প্রাণে বাঁচতে পারবেন? যদি জানেন এমন বিপদে বাঁচার কোনো আশা নেই, তখন কি করবেন? কখনো কখনো মিরাকেল হয়। বিশ্বের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনাতেও ঠিক এমনটাই ঘটেছে। ৬৭ জন যাত্রী নিয়ে আজারবাইজানের একটি বিমান কাজাখস্তানের আক্তু শহর থেকে ৩ কিলোমিটার দূরে ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় ৩৮ জন মারা যায়। তবে ২৯ জন যাত্রী বেঁচে ফিরেছেন। কিভাবে বেঁচে গেলেন ২৯ জন যাত্রী? গত ২৫ ডিসেম্বর কাজাখস্তানে এক ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। আজারবাইজান থেকে রাশিয়া যাচ্ছিল একটি যাত্রীবাহী বিমান, কিন্তু বিমানটি দুর্ঘটনার আগেই খারাপ আবহাওয়ার কারণে রুট পরিবর্তন করে কাজাখস্তানে জরুরি অবতরণ করার চেষ্টা করতে থাকে। তবে শেষমেশ কাস্পিয়ান সাগরের তীরে বিমানটি ভেঙে পড়ে। এর সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এক মুহূর্তে বিমানটি টুকরো টুকরো হয়ে যায়। আতঙ্কিত যাত্রীরা কিভাবে তাদের জীবন বাঁচায়? এমন পরিস্থিতি যখন তৈরি হয়, তখন সাধারণত মৃত্যুর হার খুব বেশি হয়। কিন্তু অদ্ভুতভাবে ২৯ জন যাত্রী বেঁচে যান। কিন্তু কিভাবে? এর পেছনে কি শুধুই ভাগ্য, নাকি সঠিক সময় সিদ্ধান্ত নেওয়ার জন্য এক বিরাট ভূমিকা ছিল বিমানের ক্রুদের? সেই দুর্ঘটনার পর পরিসংখ্যান বলছে, বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়ার সম্ভাবনা কিভাবে কমে যায়। ২০১৫ সালে টাইম ম্যাগাজিন এক পরিসংখ্যান প্রকাশ করে, যেখানে জানানো হয়েছিল বিমান দুর্ঘটনার পর কোন দিকের আসনে বসলে মৃত্যুর সম্ভাবনা কম থাকে। বিমানের পেছনের দিকে বসলে মৃত্যুর হার ছিল সবচেয়ে কম। ১৯৮৫ থেকে ২০০০ সাল পর্যন্ত বিভিন্ন দুর্ঘটনা নিয়ে গবেষণা করা হয়। বলা হয়, পেছনের আসনে মৃত্যুর সম্ভাবনা ৩২%, মাঝের আসনে ৩৯% আর সামনের দিকে ৩৮%। বিমান দুর্ঘটনায় বেঁচে থাকার জন্য যদি সত্যিই কোনো জায়গায় নির্ধারণ করতে হয়, তবে পেছনের আসনগুলিতে বসা ছিল অনেকটাই নিরাপদ। সেটা আরও প্রমাণিত হয় কাজাখস্তানের আলোড়নতোলা ঘটনায়। দুর্ঘটনার দিন বিমানের বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে পেছনের দিকের অংশটি ছিল কিছুটা অক্ষত। আর সেখান থেকেই উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে থেকে একে একে যাত্রীদের বের করে আনতে সক্ষম হন। তবে এমন দাবিও উঠেছে, বিমান কর্মীদের তৎপরতার কারণে যাত্রীরা বিপদের সময় নিরাপদ স্থানে চলে যেতে সক্ষম হয়েছিলেন। যাত্রীদের অধিকাংশকে বিমানের পেছনের দিকে সরিয়ে নেওয়া হয়, যা তাদের বেঁচে যাওয়ার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।